আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে রেডি হয়ে নিচ্ছি, যাব ফুপির বাসায়। আমার ছোট ফুপির বাসায় অনেক দিন থেকে যাওয়া হয় না। আজকে আমি রেডি হয়ে নিচ্ছি, ছেলেমেয়েরা রেডি হয়ে গিয়েছে। আমি তো বোরকা পরে যাবো আর কি, এই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। একটু সাজুগুজুর সঙ্গে করতেছি। অনেক দিন পর যাচ্ছি, আনন্দই হচ্ছে ভীষণ। অনেক দিন যাওয়া হয়ে ওঠে না আসলে, অনেক কাজকর্ম ব্যস্ততার ফাঁকে যেতে পারি না আর কি। অনেক দূর রাস্তা, তো প্রথমে তো রিক্সা, এরপর চলে আসলাম বাস স্ট্যান্ডে এসে দেখি বাস নেই। এসে সিএনজির মধ্যে বসে আছি। বাস স্ট্যান্ডের যা অবস্থা আর কি, লোকজন সেরকম নয়। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, 5:30টার মতো বাজে। এখানে প্রায় আজান দিয়ে ফেলবে এরকম একটা অবস্থা। এই ফাঁকে লোকজন হচ্ছে না দেখে সিএনজিও ছাড়তেছে না। আমরা তো অপেক্ষায় আছি কখন ছাড়বে। এত দূর রাস্তা যেতে হবে আবার, এজন্য আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। আমার ছেলে মেয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, কখন নানু বাসায় যাবে তারা। আমার ছোট ফুপি আসলে বাচ্চাদের ভীষণ ভালোবাসে, ওরাও খুব মিস করে আর কি। যদিও ফুফাতো ভাই বোন ওরা নেই বাসায়, গেলে একদম একাকী বসে থাকতে হবে। আসলে আমরা ছোটোবেলা থেকেই সবাই ফুপিকে খুব ভালোবাসতাম এবং ফুপির বাসায় যাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে থাকতাম আর কি। এই ফাঁকে কথা বলতে বলতে অনেক সময় পার হওয়ার পর শেষ পর্যন্ত সিএনজিটা চালু হয়েছে আর কি। এই ফাঁকে আমরা যাচ্ছি, তারপর নেমে পড়লাম। অনেক দূর রাস্তা জার্নি শেষে অবশেষে একটা খোলা ভ্যান পেয়েছি। এই ভ্যান পর্যন্ত এটা নিয়ে আর কি বাসা পর্যন্ত যেতে হবে আমাদের। তো আমি এই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম ছেলে মেয়েদের নিয়ে। বাতাস অনেক, হঠাৎ করে শীত পড়ে গিয়েছে আর কি। যদিও শীতের কোনো পোশাকই আমি নিইনি, একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে অনেক শীত পাচ্ছিল। আমার অনেক ঠান্ডা লেগেছে, বাচ্চাদের অনেক ঠান্ডা লেগেছে। এই সেই রাস্তা যেখানে আমি অনেক বছর আগে আর কি ক্লাস 5-এ যখন আমি ছিলাম, তখন আমি এই ফুপির বাসা থেকে এই আমার সতীহাট ধরে আর কি, ওই পাশে আমি করতাম, বৃত্তি পরীক্ষা দিব বলে এখানে এসেছিলাম। অনেক দিন ছিলাম, প্রায় 4-5 মাস ছিলাম এখানে, কোচিং করার জন্য ছিলাম। এই রাস্তা থেকে অনেক দূর পর্যন্ত যেতে হয় আমার ফুপির বাসায়। আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছেন না। এইটুকু রাস্তা একদমই কাঁচা, অনেক ভাঙাচুরো ছিল, যার কারণে সন্ধ্যা হয়ে যেত। আমি যখন আসতাম তখন ভীষণ ভয় লাগতো। সেই রাস্তা অনেক দিন পর আসলাম, যার জন্য এই কথাগুলো আমার মনে পড়তেছে। একদিন আসতে গিয়ে একদমই রাত হয়ে গিয়েছিল, ভীষণই ভয় পাচ্ছিলাম। তারপর অনেক দূর চলে আসার পরে আমার ফুপি এসেছিল এগিয়ে নেওয়ার জন্য আর কি। এই কথাগুলো আজও আমি ভুলতে পারি না। এই পর্যন্ত রিক্সা আসতো না, যার কারণে এই পর্যন্ত রাস্তা অনেকখানি দেখতে পাচ্ছেন, হেঁটেই আসা লাগতো। এই ফাঁকে কথা বলতে বলতে তো বাসার কাছে প্রায় চলে এসেছি। এই যে আমার ফুপির তো ভীষণ কাজ, তাই যেতে পারবেন না, তাই আমরা চলে আসলাম ফুপিকে সারপ্রাইজ করার জন্য। ধান কাটানো হয়েছে আর কি আমার ফুপির বাসা একদম গ্রামে। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের